সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের যে বকেয়া ডিএ বা ডিআর সংক্রান্ত যে অর্ডার বেরোয়, সেখানে কিন্তু স্পষ্টতে উল্লেখ থাকে যে 25% যে বকেয়া ডিএ বা ডিআর সেটা কিন্তু ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে। তারপর প্রথম দিকে সেই সংক্রান্ত বিষয়ে কোনো অর্ডার বা নির্দেশিকা জারি না হলেও গত 13 তারিখে কিন্তু আমরা পরপর 3টি অর্ডার বা নির্দেশিকা জারি হতে দেখি, যার মধ্যে কিন্তু মূলত দুটি ভাগ ছিল। একটি দিকে ছিল রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনার, মানে যারা ফুললি গভর্নমেন্ট ছিলেন, আর একটা দিকে ছিল গভর্নমেন্ট এডেড বা অনুদানপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মচারী থেকে পেনশনার। তো এর মধ্যে মানে 31শে মার্চের সময়ের মধ্যে আমরা দেখেছি অনেকের ক্ষেত্রেই কিন্তু তাদের পিএফ অ্যাকাউন্ট বা যে স্যালারি বা যে পেনশন অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু বকেয়া ডিএ বা ডিআরের কোনো রকম অর্থ কিন্তু ক্রেডিট হয়নি। এবং তারই পাশাপাশি নতুন একটা অভিযোগ কিন্তু এসছে। সেই অভিযোগটা হচ্ছে যে বকেয়ার পরিমাণের যে হিসাব, সেখানে কিছু গড়মিল দেখা গেছে। অনেক কর্মী থেকে শুরু করে পেনশনার যারা বিভিন্ন সময় আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে বকেয়া তাদের যে প্রাপ্য তার যে হিসাব, তার সাথে কিন্তু মোটেই যে প্রাপ্য টাকা তার কিন্তু মিলছে না। এবং সেক্ষেত্রে কিন্তু এটা খুবই বাস্তবিক এবং বাস্তব চেহারা যে বকেয়ার যে মোট পরিমাণ তার প্রায় 40 থেকে 45% অর্থ তারা পেয়েছেন, কিন্তু বাকি অর্থ কিন্তু তারা এখনও পর্যন্ত পাননি। তারই পাশাপাশি অনুদানপ্রাপ্ত বিভিন্ন দপ্তর যেগুলি আছে, মানে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে মাদ্রাসা, পঞ্চায়েত, পৌরসভা থেকে শুরু করে গ্রন্থাগার, বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মী এবং পেনশনার, তাদের তথ্য সংগ্রহের কাজ চললেও তাদের অর্থ কিন্তু 1 টাকাও কিন্তু কোথাও কোনো ক্রেডিট হয়নি। তো ঠিক এই রকম পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। তো সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা যারা ফুললি গভর্নমেন্ট সরকারি কর্মচারী এবং পেনশনার আছেন এবং যারা কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না এবং যারা বুঝতে পারছেন না যে এই রকম পরিস্থিতিতে ঠিক কী করা উচিত, তো আপনাদের বলবো আপনারা ঘরে বসেই একটা মেল করতে পারেন। আপনাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার হিসাব বা খতিয়ান কিন্তু আপনারা পাঠাতে পারেন। আবার যারা এডেড বা অনুদানপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মী বা পেনশনার আছেন, তারাও কিন্তু সাহায্যের জন্য এখানে মেল করতে পারেন। কারণ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। তারা 12 তারিখে একটি আন্দোলনের ডাক দিয়েছে। একদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তারা, এবং তারই পাশাপাশি কিন্তু 12 তারিখে হাজরা মোড় থেকে একটি বিশেষ মিছিল কিন্তু শুরু হবে। এবং এখানে মূলত বিষয়টাই হচ্ছে বকেয়া ডিএ বা ডিআর সংক্রান্ত বিষয়। তো আপনাদের কাছে অনুরোধ, যারা পারবেন অবশ্যই আপনাদের অধিকারের জন্য ওখানে এসে জমায়েত হন, কারণ এটা সকলের অধিকার। এবং সুসংগঠিতভাবে, সমবেতভাবে, শান্তিপূর্ণভাবে সেখানে যোগ দিন, কারণ এটা আপনাদের সকলের অধিকার। আর তারই পাশাপাশি আপনারা যারা বয়স্ক, অবসরপ্রাপ্ত বা যারা দূরে থাকেন, যারা হাজির হতে পারবেন না, তাদের কাছে অনুরোধ, আপনাদের বকেয়ার হিসাবে যদি কোনো গড়মিল থাকে, আপনারা যদি সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে থাকেন, কিছুই যদি না পেয়ে থাকেন, আপনারা আপনাদের যে অনুরোধ, আপনাদের যে অভিযোগ, সেগুলো কিন্তু জানাতে পারেন। অবশ্যই আমি সেখানে এই একটি মেল আইডি বলছি, যে মেল আইডিতে আপনারা আপনাদের বঞ্চনার হিসাব অবশ্যই জানাতে পারেন। মেল আইডি হচ্ছে SJM মানে সংগ্রামী যৌথ মঞ্চ DAHELP হেল্প DESK ডেস্ক @gmail.com। আর একবার বলছি, SJM সংগ্রামী যৌথ মঞ্চ DAHELP হেল্প DESK ডেস্ক @gmail.com। এই মেলে মেল করে আপনারা আপনাদের যে বঞ্চনার হিসাব থেকে শুরু করে সামগ্রিক বিষয়টা জানাতে পারেন। কারণ এই মেলের মাধ্যমে আপনি যদি আপনার হিসাবটা জানান, বঞ্চনার হিসাবটা জানান, তাহলে অবশ্যই আগামী দিনে সুপ্রিম কোর্টে এই নথি কিন্তু পেশ করা হবে। সুপ্রিম কোর্টে যে মূল মামলার হিয়ারিং আছে 15 তারিখে, তার সাথে হয়তোবা ট্যাগ করার একটা চিন্তাভাবনা চলছে, কারণ এই হিসাবগুলো সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। তারই পাশাপাশি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন অনুদানপ্রাপ্ত যে সমস্ত দপ্তরের কর্মী বা পেনশনার আছেন, তারা রিকোয়েস্ট করতে পারেন, কারণ তাদের বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা হবে। সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা ছাড়া আর কিন্তু সমস্যা সমাধানের কোনো রাস্তা নেই। আগামী দিনে সমস্যার সমাধান হবেই, এই বিষয়ে আমরা অনেকটা আশাবাদী। তো এই ছিল মোটামুটি বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়ের লেটেস্ট আপডেট। আবার পরবর্তী আপডেট পেলে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।